হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 4.1 নিয়ে আলোচনা করব। 4.1-এর তো বীজগণিতিক সংখ্যামালার গুণ এবং ভাগ। তো প্রথমে ফার্স্ট হচ্ছে আজকে যে আমরা ক্লাসটা রেখেছি সেই ক্লাসটা পুরোপুরি হবে ইন্ট্রোডাকশন ক্লাস। মানে কি, এখানে আমরা শিখবো কি যে বীজগণিতিক সংখ্যামালার গুণ কিভাবে করতে হয়, ভাগ কিভাবে করতে হয়, যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়। তো প্রত্যেকটা জিনিসকে একদম ডিটেলস থেকে শিখবো। আর এই ক্লাস মানে যে 4.1-এর অঙ্ক, ঠিক আছে, যাদের অসুবিধা হবে তো অবশ্যই তোমরা জানাবে। আজকে শুরু করা যাক। ছকের অঙ্কগুলো করব। তোমাদের যে ছকটা আছে দেখতে পাচ্ছ 4.1-এর, এই ছকটা আজকে আমরা সম্পূর্ণ করব। আর যাদের গুণ ভাগ যোগ বিয়োগ এই নিয়ে সমস্যা আছে সেইগুলো আজকে সব সমাধান করে ফেলবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো কোষে দেখি 4.1। তো কোষে দেখি 4.1-এ তো বীজগণিতিক সংখ্যামালার গুণ এবং ভাগ চ্যাপ্টারটার নাম। এখানে আমরা ছোটবেলায় যখন আমরা গুণ করেছিলাম, ধরো আমি গুণ দিচ্ছি 3 গুণ 2 করলে কত হবে? 3 গুণ 2 করলে 6 হবে, তাই তো? এই ধরনের গুণ করেছি। 3 যোগ 2 করেছি, কত হবে? 5 হবে। 3 থেকে 2 বিয়োগ করেছি, কত হয়েছে? 1 হয়েছে, তাই তো? ভাগও করেছি 3/2, দশমিক দিয়ে মিলেছে, কত? 1.5, তাই তো? এইরকম ধরনের কাজ আমরা এত অবধি জানতাম, এগুলো আমরা করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে বীজগণিতিক সংখ্যামালার গুণ ভাগ করার জন্য, বীজগণিতিক সংখ্যামালার জন্য আমাদের কি কি চলসংখ্যার সম্বন্ধে একটু ধারণা নিতে হবে। চলসংখ্যা কোনগুলো? সেই XYZ যুক্ত থাকবে এর সঙ্গে। ধরো এরকম লেখা আছে 3x, তাহলে কি এইখানে 3টা হচ্ছে কি ধ্রুবক সংখ্যা, xটা হচ্ছে কি চলসংখ্যা। এটা কি সংখ্যা? ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যা এটা। আর এটা হচ্ছে কি চলসংখ্যা, এটা হচ্ছে তোমার চলসংখ্যা। চলসংখ্যা কেন? কারণ হচ্ছে এদের মানের পরিবর্তন হয়। আর এরা ধ্রুবক কেন? এদের মানের কোনো পরিবর্তন হয় না, তাই তো? সেই জন্য এরা ধ্রুবক সংখ্যা। তো এরকম বীজগণিতিক সংখ্যামালায় তোমরা দেখতে পাবে যে 3x, যে এই যে পুরোটাকে একটা পদ বলা হয়। তো এই পদের মধ্যে কি কি থাকবে? একটি ধ্রুবক সংখ্যা, একটি চলসংখ্যার গুণ অথবা ভাগ আকারে থাকতে পারে, আবার যোগ বিয়োগ যা কেন আকারে থাকতে পারে। তো এবার এই সমস্ত যে সমস্ত বীজগণিতিক যে সমস্ত সংখ্যামালাগুলো আসবে বা পদগুলো আসবে, তো তাদেরকে যোগ করব কিভাবে? তাদের যোগের নিয়ম কি? মানে কি একই নিয়ম, মানে আগে যেইভাবে যোগ করেছি সেইভাবে কি এখানে যোগ করব? না, এদের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আজকে শিখব। তো কি দেখো কিভাবে শিখব। ধরো আমি তোমাকে যোগ করতে দিয়েছি 3x প্লাস 2x সমান কত হবে। তো অনেকেই এই যোগটা করতে পারবে। তো যোগটা করলে কত হবে? 5x হবে, তাই তো? তো 5x হলো। আচ্ছা, আমি যদি দিই 3x প্লাস 2y কত হবে বলো? 3x প্লাস 2y কত হবে বলো? এটাও অনেকে করতে পারবে। এটা করলে কত হবে? এখানে কিন্তু 5 হবে না, এখানে হয়ে যাবে যেটা আছে সেই রকমই যোগ আকারে থেকে যাবে, ঠিক আছে? এখানে দেখো যোগ হয়ে গেল, সংখ্যা দুটো যোগ হয়ে x বসলো। এখানে কিন্তু সংখ্যাগুলো যোগ হলো না, কিছু যেমন তেমনই বসে গেল। তো কেন ঘটলো? কেন ঘটলো এরকম? ঘটলো কেন? কারণ আছে তার। কারণটা কি? বীজগাণিতিক সংখ্যামালাকে যোগ করার নিয়মটা কি? নিয়ম হচ্ছে কি, সমজাতীয় রাশি হতে হবে এবং তাদের পাওয়ার সমান হতে হবে, মানে ঘাত সমান হতে হবে। আচ্ছা, ঘাত মানে কি? ঘাত মানে বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে আমি লিখছি 2x²। কত লিখলাম? 2x²। ভালো করে বুঝো, 2x²। এই যে এক্স এর বাঁ সাইডে যেটা আছে, মানে এই যে 2, এই 2টাকে বলা হয় কি? সহগ। এই 2টাকে বলা হয় সহগ। আর এই মাথার উপরে যে 2টা থাকে সেটাকে বলা হয় ঘাত বা পাওয়ার। ইংরেজিতে পাওয়ার বলা হয়, বাংলাতে ঘাত বলা হয়। তো এখানেও কি সেই ঘাতটা, আমি কি বলছি? 1 নম্বর শর্ত কি বলেছি? যোগ করার 1 নম্বর শর্ত কি? সমজাতীয় রাশি হতে হবে। কি হতে হবে? সমজাতীয় রাশি হতে হবে। সমজাতীয় রাশি হতে হবে। 2 নম্বর শর্ত কি বলেছি? যে চলসংখ্যার ঘাত সমান হতে হবে। যে চলসংখ্যাটা থাকবে, চলসংখ্যার ঘাত সমান হতে হবে, ঠিক আছে? সমান হতে হবে, চলসংখ্যার ঘাত সমান হতে হবে, তবেই কিন্তু আমরা যোগ করতে পারবো। তো প্রথম ক্ষেত্রে দেখো কি ঘটনাটা ঘটেছে, মানে এই যে সংখ্যামালাটার ক্ষেত্রে 3x প্লাস 2x, এখানে দেখো এটাও x আছে, এখানেও x আছে। ভালো করে বুঝবে, এখানেও x আছে, এখানেও x আছে। তার মানে কি দুটোই হচ্ছে সমজাতীয় রাশি। x সমজাতীয় মানে এও x এও x।
আর দুজনের পাওয়ারও দেখো সমান, এর মাথায় কিছু নেই মানে একটা 1 আছে, এর মাথায় কিছু নেই মানে একটা 1 আছে, তাহলে এর পাওয়ারও সমান, এর পাওয়ারও সমান। সেই জন্যই আমরা কি ধ্রুবক সংখ্যার সঙ্গে ধ্রুবক সংখ্যার যোগ করেছি, 3 আর 2 5 হয়েছে, আর এক্সটা পাশাপাশি বসে গেছে। বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে কিন্তু এটাকে করতে হবে। কিন্তু এটার ক্ষেত্রে দেখো এবার এই দু নম্বর যে ব্যাপারটা বুঝিয়েছি, 3x প্লাস 2y, এখানে দেখো x আছে, এখানে y আছে, তাহলে এই দুটো কি সমজাতীয় রাশি নয়, ঠিক আছে, সমজাতীয় নয়। x একটা অন্য, y অন্য হয়ে যাচ্ছে, মানে x x থাকলে হতো বা x y y থাকলেও হতো, কিন্তু x আছে এখানে, এখানে আবার y আছে, তাহলে এই দুটোকে আমরা যোগ করতে পারবো না। এদেরকে কি করতে পারবো? যোগ আকারে লিখে রেখে দেবো, মানে যেইভাবে করেছি 3x প্লাস 2y এই আকারে লিখে রেখে দিতে পারবো। এটা যোগের ক্ষেত্রেও সেম নিয়ম, যেইভাবে বিয়োগের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে করবো। তাহলে বিয়োগের ক্ষেত্রে যদি এটা করতাম তাহলে কত হতো? তাহলে এখানে বিয়োগ হতো, কত হতো? ধ্রুবক সংখ্যার সঙ্গে ধ্রুবক সংখ্যা বিয়োগ করতাম, মানে 3 থেকে 2 বাদ দিয়ে কত হয়ে যেত? 1 হয়ে যেত, আর এক্সটা পাশাপাশি বসে যেত। ঠিক আছে, বোঝা গেল? যদি এইরকমও থাকতো, আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো, 3x স্কোয়ার প্লাস 2x, এটা যেন ভুল করে 5x লিখে দেবো না, এটাও কিন্তু এইরকম আকারেই লিখে দিতে হবে, 3x স্কোয়ার প্লাস 2x। কেন লিখে রেখে দিতে হবে? কারণ দেখো এইখানে পাওয়ার কত? 2, এখানে পাওয়ার 1, পাওয়ারগুলো সমান হচ্ছে না, কিন্তু এরা সমজাতীয় রাশি, দুজনেই সমজাতীয় রাশি, কিন্তু এর পাওয়ার 2, এর পাওয়ার 1, তাহলে এখানে কিন্তু আমরা যোগ করতে পারবো না, এরকম যোগ আকারে লিখে রেখে দিতে হবে। বোঝা গেছে? যোগ আর বিয়োগের নিয়ম কিন্তু সেম হলো। দেখে নাও, এই গেল আমাদের যোগ এবং বিয়োগের নিয়ম। এবার আসবো গুণের নিয়মে। এবার শিখবো কি গুণ কিভাবে করবো আমরা। যোগ বিয়োগ তো বুঝলাম, গুণ করব কিভাবে? আচ্ছা তার আগে দু একটা প্রবলেম দিই, দু একটা যোগই করে দেখি, ঠিক আছে? শিখলাম তো, একটু অ্যাপ্লাই করে নিই। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট কাজ দিচ্ছি, 2x প্লাস এক্স প্লাস 1, এটাকে যোগ করো, এই দিনটাকে যোগ করো। যোগ করলে কথা হবে বলো, ফটাফট নিজেরা খাতায় করো, পজ করো, তারপর এটা দেখতে আসবে। আচ্ছা এইখানে দেখো ভালো করে, এক্স আছে, এখানেও একটা এক্স আছে, সমজাতীয় রাশি, এর পাওয়ার কত? 1, এর পাওয়ার কত? তাহলে এই দুটোকে আমি যোগ করতে পারি। আর কিছু না লেখা থাকলে এরকম সংখ্যামালার পাশে, কোনো পদের পাশে, কোনো রাশির পাশে, সেটাকে 1 ধরে নেবে। শুধু এক্স নয়, কিন্তু একটা 1 আছে, ঠিক আছে, 1টা লেখা হয় না। তাহলে এখানে 2x, এখানে 1x, মাথায় পাওয়ার 1 1 আছে, তাহলে এই দুটোকে যোগ করতে পারবো। তাহলে কত হবে? 2x আর 1x, 3x হয়ে যাচ্ছে, 2 আর 1 3, এক্সটা বসে গেল। আচ্ছা প্লাস 1, 1-এর সঙ্গে কোনো এক্স নেই, তাহলে 1টা এমনি নর্মালি পাশে বসে যাবে, এই হয়ে গেল যোগ। ঠিক আছে, ধরো এরকম ধরনের যোগ দেওয়া আছে, 2x প্লাস 5x প্লাস 2, এর সঙ্গে যোগ করতে বলেছে 6x মাইনাস 7x প্লাস 2। ধরো এই ধরনের একটা যোগ দেওয়া আছে, তো এটাকে কীভাবে সলভ করবো ভালো করে দেখবে। এর কাজ হচ্ছে আমার কি, এই চিহ্ন দিয়ে ব্র্যাকেটগুলোকে ভাঙা, চিহ্ন দিয়ে গুণ করে ব্র্যাকেট ভাঙা। বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। যেমন আছে 2x লিখলাম, 5x লিখলাম, প্লাস 2 লিখলাম, এই প্লাস দিয়ে এবার সব চিহ্নগুলোকে গুণ করে ব্র্যাকেটটা তুলে দেবো। আচ্ছা তোমাকে চিহ্নের গুণটা বলে দিই, প্লাসের সঙ্গে যদি আমরা প্লাস গুণ করি আমরা পাবো প্লাসই, ঠিক আছে। যদি প্লাসের সঙ্গে মাইনাস গুণ করে দিই পাবো হচ্ছে আমরা মাইনাস, যদি মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করি তাহলে পাবো প্লাস। ঠিক আছে, এই তিনটে নিয়মটা একটু মাথায় রেখো, যেগুলো চিহ্নের নিয়ম। তো চিহ্নের সাথে চিহ্ন গুণ করলে কি হয়, বীজগণিতে কিন্তু আমাদেরকে চিহ্নকেও চিহ্নের সঙ্গে গুণ করতে হবে, এটা মাথায় থাকে জানো। তো এই নিয়মটা তোমরা একটু নোট করে নেবে। আচ্ছা এবারে দেখো, এই প্লাস দিয়ে প্রত্যেকে গুণ করবো। এইখানে 6x এর আগে কিছু নেই মানে ভাববে একটা প্লাস আছে, যদি না দেয়া থাকে এটা প্লাসই থাকবে, ঠিক আছে। মাইনাসটা দেওয়া থাকে কিন্তু প্লাসটা সব ক্ষেত্রে দেওয়া থাকে না। এবার দেখো, এবার প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে কত হবে? প্লাস 6x, প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাস 7x, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস 2। তো ব্র্যাকেট ভেঙে ফেললাম এইভাবে চিহ্ন দিয়ে গুণ করে। এবার কি করবো দেখো, এখানে 2x আছে, এখানে 5x আছে, এখানে 6x আছে, এখানে মাইনাস 7x আছে, তাই তো। প্রথম দুটো দুটো করে করবো, 2x এর সঙ্গে 5x যোগ করা যাবে কি যাবে না? অবশ্যই যাবে, কারণ দুজনেই সমজাতীয় রাশি আর দুজনের পাওয়ার সমান। তাহলে 2x আর 5x যোগ করলে কত হবে? 5 আর 2 7, 7x হয়ে গেল। তারপর যা আছে দেখো, তারপর কি আছে? 6x লিখলাম, মাইনাস 7x এখানে লিখে দিলাম। আচ্ছা আর সংখ্যা কি বলা আছে? এখানে প্লাস 2 আছে, এখানে একটা প্লাস 2 আছে, আর কিছু নেই। আচ্ছা এবারে এই দুটোকে যোগ করব,
এই দুটোকে যোগ করব 7x প্লাস 6x, 7x প্লাস 6x, তাহলে দুটোকে যোগ করা সম্ভব, কারণ এরও পাওয়ার 1 এরও পাওয়ার 1, আর এর সমজাতীয় রাশি। তাহলে 6 আর 7 যোগ করব, 6 আর 7 যোগ করলে 13, তাহলে 13x হয়ে গেল। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যোগের বা বিয়োগের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, যে যোগ বা বিয়োগ যখন আমরা করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে কি বড় সংখ্যার চিহ্নটা সবসময় বসবে আগে। মানে বুঝলাম না, বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই যে 6 আর 7 আমি যোগ করলাম, 6 আর 7 যোগ করলাম, তো এখানে 7-এর চিহ্ন কি, কোন সংখ্যাটা বড়? 7 বড়, তার মানে 7-এর চিহ্ন কি প্লাস, কিছু নেই মানে প্লাস, তাহলে বড় চিহ্ন উত্তরের আগে বসবে। তাহলে উত্তর আমার কত বেরিয়েছে? 13x, তাহলে বড় সংখ্যার চিহ্ন এইখানে কিন্তু 13x এর আগে বসবে। হলো, তাহলে প্লাসটা আমি লিখিনি, কারণ প্লাস না লিখলেও বোঝা যায় যে কি মানে প্লাস আছে। হলো, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা কি, যে যদি বিপরীত চিহ্ন থাকে, মানে সমজাতীয় রাশি অথচ বিপরীত চিহ্ন আছে, তখন কিন্তু বিয়োগ করব। ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে 13x হয়েছে, মাইনাস 7x প্লাস এই দুটোকে যোগ করে দাও, 2 এর 2 4 হয়ে গেল। তাহলে এই 13x আর 7x এর মধ্যে কি হবে? বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? কারণ এর প্লাস এর মাইনাস, যখন এরকম বিপরীত চিহ্ন হয়ে যাবে তখন কিন্তু সংখ্যার মধ্যে আমরা কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করে দিই, তাহলে 7 কত? 13, 7 8 9 10 11 12 13, 6 13, 6 লিখলাম, ঠিক আছে। x আছে, x লিখে দিলাম, কিন্তু চিহ্ন বসাতে হবে। চিহ্ন কত হবে বলো তো? বড় সংখ্যার চিহ্ন প্লাস, চিহ্ন যে যার চিহ্ন সবসময় বাঁ দিকে থাকে, তাহলে 13 চিহ্ন প্লাস, তাহলে এখানে প্লাস লিখে দিই, বা না লিখলেও হবে, প্লাস 4। এরপর আর যাবে না কিছু, তাহলে 4x, এই 6x প্লাস 4 আমার উত্তর। এইভাবে কিন্তু আমাদেরকে যোগ বা বিয়োগকে সমাধান করতে হবে। হলো, দেখে নাও। এবার আসবো গুণ বা ভাগের নিয়ম। গুণ বা ভাগের নিয়ম, গুণ বা ভাগের নিয়ম কি, কিভাবে গুণ করবো? দেখো, ধরো আমাকে গুণ দিয়েছে 3x গুণ 2x। দেখো, যোগ বা বিয়োগের ক্ষেত্রে যেরকম নিয়ম বলেছিলাম কি সমজাতীয় রাশি হতে হবে, পাওয়ার সমান হতে হবে, গুণের ক্ষেত্রে এইসব কোনো ব্যাপার নয়। গুণের ক্ষেত্রে কোনো ব্যাপার নয়। গুণের ক্ষেত্রে সমজাতীয় রাশি হোক বা না হোক আমরা গুণ করতে পারবো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যদি সমজাতীয় রাশি থাকে তাদের পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যাবে। যদি থাকে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, আর যদি সমজাতীয় রাশি না থাকে, অন্য কোনো রাশি থাকে, তাহলে কি সেগুলো পাশাপাশি বসে যাবে। আমি উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবে তাহলে। তো এখানে দেখো, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, আর দুজনেই হচ্ছে x, সমজাতীয় রাশি। তো প্রথমে এই ধরনের একটা গুণ দেখাচ্ছি। তো ধ্রুবক সংখ্যার সঙ্গে ধ্রুবক সংখ্যা গুণ করলে যেটা হয় সেটাই হবে, 3 দিয়ে কত হবে? 6 হবে। হলো, আচ্ছা, গুণের সময় যে আমি কি বললাম, যে গুণের সময় সমজাতীয় রাশি যদি হয় তাদের পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যাবে। এই দুটো সমজাতীয় যেহেতু, তাহলে এদের পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। x এর এখানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে, তাহলে কত হলো? 2 হয়ে গেল। তাহলে কত হয়ে গেল? 6x স্কোয়ার হয়ে গেল। হলো, আচ্ছা, যদি এইরকম থাকতো 5x প্লাস, এই প্লাস বলছি, 5x ইন্টু 4y, এই দুটোকে যদি গুণ করতে দিত, তাহলে কীভাবে করতাম? ধ্রুবক সংখ্যার সঙ্গে ধ্রুবক সংখ্যা গুণ করে দেবো, তাহলে 5 4 20, আর এক্স ওয়াইটা পাশাপাশি বসে যাবে, কারণ কি দুজন সমজাতীয় রাশি নয়। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা গুণ করব, এটাই নিয়ম, তাছাড়া কিছু নয়। হলো, এটা বড় থেকে গুণ দেখাচ্ছি। ধরো 2x এর সঙ্গে গুণ করতে দিয়েছে তোমাকে 5x প্লাস 3y এর গুণ। তো গুণটা কিভাবে করব? তো এই ধরনের গুণ কিভাবে করব দেখো। তো প্রথম কাজ কি, এই 2x এর সঙ্গে প্রথমে 5x গুণ করব, আবার 2x এর সঙ্গে এই প্লাস 3y এর গুণ করব। চিহ্ন সমেত কিন্তু আমরা গুণগুলোকে করব। তো চলো করা যাক। 2x এর চিহ্ন কিছু নেই মানে একটা প্লাস ধরে নেবে। হলো, তাহলে এখানে 5x এর আগে কিছু নেই মানে একটা প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে এইমাত্র লিখেছিলাম প্লাস হয়, তো চিহ্ন বসিয়ে দিলাম। আচ্ছা, এবার 2x এর সঙ্গে 5x গুণ করব, 2x গুণ 5x। দেখো সমজাতীয় রাশি, এখানেও x এখানেও x, সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ করলে 10 হলো, 5 দিয়ে 10, আর x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, তাহলে দুটো যোগ হয়ে x স্কোয়ার, তাহলে 10x স্কোয়ার হলো। কত হলো? 10x স্কোয়ার হলো। 10x স্কোয়ারের পর 2x এর সঙ্গে 5x এর কাজ মিটে গেল। এবার প্লাস 2x এর সঙ্গে প্লাস 3y এর গুণ করবো, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 2 6 xy, পাশাপাশি বসে যাবে, সমজাতীয় রাশি নয় যেহেতু, তাহলে কি দাঁড়ালো? 10x স্কোয়ার প্লাস 6xy। এইটাই হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে,
তো এইভাবে আমাদেরকে কি করতে হয়, গুণ করতে হয়। বোঝা গেল? গুণের নিয়ম বুঝলে কিনা দেখো, গুণের নিয়ম এইভাবেই হবে, গুণের নিয়ম এইভাবেই হবে। এবার আসবো ভাগের নিয়ম। ভাগের নিয়ম। ভাগের ক্ষেত্রে কি, ভাগের ক্ষেত্রে খুব সোজা। ধরো এরকম দেওয়া আছে 4x মাইনাস 2x ভাগ 2x, এরকম দেওয়া আছে 4x ভাগ 2x। তো এই ক্ষেত্রে কি করব, 4x বাই দেবো, ভাগটা বাই হয় আমরা জানি, নিচে 2x লিখলাম। ঠিক আছে, তো সংখ্যার সঙ্গে সংখ্যা কেটে দেবো, 2 2 4 হলো। আচ্ছা এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্সের পাওয়ার 1, এখানে এক্সের পাওয়ার 1, তাহলে এই দুটো কেটে কি যাবে, সমান জাতি হলো। ধরো এরকম আছে 4x স্কোয়ার ভাগ 2x, এই ধরনের আছে, তাহলে কীভাবে করবো, 4x স্কোয়ার নিচে 2x লিখলাম। দেখো 2 2 4 কাটলো। এবার দেখো এখানে হচ্ছে এক্সের পাওয়ার কত আছে, 1 আছে, এখানে একটা এক্স আছে, আর এখানে কটা এক্স আছে, দুটো এক্স আছে। তাহলে এই একটা এক্সের সঙ্গে এখানে দুটো এক্স আছে, একটা এক্স গেল, তাহলে পড়ে রইলো কি, একটা এক্স শুধু। তাহলে আমার উত্তর কত দাঁড়ালো, 2x। এইভাবে অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে একটা ভাগের যে নিয়ম, সেটা হচ্ছে কি, ধরো এক্স টু দি পাওয়ার এম আছে আর নিচে আছে এক্স টু দি পাওয়ার এন। এটা একটা সূচকের ফর্মুলা, তোমরা পড়বে নিশ্চয়ই, তোমাদের ফর্মুলা আছে সূচকের। তো ধরো এক্স এর পাওয়ার এম, এক্স এর পাওয়ার এন, সমজাতীয় রাশি, দুজনের পাওয়ারগুলো শুধু আলাদা। তো ভাগের ক্ষেত্রে কি নিয়ম হয়, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এই নিয়মটা হয়। মানে ধরো উপরে আছে 2 টু দি পাওয়ার 4 আর নিচে আছে 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে, তাহলে এটা নিয়ম হয় 2 টু দি পাওয়ার 4 মাইনাস এই 1টা উপরে হয়ে গেল, তাহলে 2 এর কিউব। এটা হচ্ছে আমার উত্তর হয়। এই ফর্মুলাটার অ্যাপ্লাই এখানে আমি করে দেখালাম, এইভাবে হয়। ঠিক আছে, তো এই এত যদি মাথায় না ঢোকে, শুধু এটুকু মাথায় রাখবে, ধরো 8x স্কোয়ার ওয়াই আছে, নিচে আছে 2xy, ঠিক আছে, এরকম ধরনের আছে। সংখ্যার সংখ্যায় কাটবে, 2 4 8 হলো। এখানে একটা এক্স আছে, এখানে দুটো এক্স আছে, তাহলে এই একটা এক্সের সঙ্গে এই দুটো এক্স কাটলে পড়ে রইলো একটা এক্স, এখানে শুধু ওয়াই আছে, এখানেও শুধু ওয়াই আছে, তাহলে ওয়াই কেটে গেল, তাহলে উত্তর 4x হয়ে গেল। তো ভাগ খুব সোজা, তোমরা করতে পারবে নিজেরা এইভাবেই। বোঝা গেল? আজকে ছিল এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করতে পারলাম না ক্লাস, কোষে দেখি 4.1। তো নেক্সট ক্লাস থেকে অঙ্কগুলো আমরা শুরু করব। তো যদি এই ক্লাসটা ভালোভাবে বুঝে থাকো, তাহলে কিন্তু তোমরা 4.1-এর যে সমস্ত অঙ্কগুলো আছে একটাও আটকাবে না, কথা দিচ্ছি। তো তত অব্দি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।